আমরা বাঙালিরা কম বেশি সকলেই কিন্তু ঘুগনি খেতে ভীষণই পছন্দ করি। আর আমরা সকলেই বিভিন্ন পদ্ধতিতে ঘুগনিটা বানিয়েও থাকি। তবে একবার এইভাবে বানিয়ে দেখুন। কথা দিচ্ছি স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তা চলুন রেসিপিটা শুরু করা যাক। ঘুগনিটা বানানোর জন্য আমি এখানে 150 গ্রাম মতো মটর কলাই সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন কলাইটা ভিজে কতটা ফুলে উঠেছে। এখন কলাইগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। আপনাদের হাতে যদি সময় না থাকে বা রাত্রে কলাই ভেজাতে ভুলে যান, তাহলে রান্না করার অ্যাটলিস্ট 4 ঘন্টা আগে ভিজিয়ে নেবেন। তাহলে কিন্তু কলাইটা ভালোভাবে সেদ্ধ হবে। এবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে জল ছেঁকে তুলে রাখা কলাইটা দিয়ে দিলাম। সাথে দুটো ছোট আলুকে ডুমো ডুমো করে কেটে তার মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে কলাইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। হাতে সময় না থাকলে সেদ্ধটা আপনারা প্রেসার কুকারেও করতে পারেন, তবে আমার মনে হয় এইভাবে সেদ্ধ করলে ঘুগনির স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায়। কলাই আর আলুটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে দিয়ে ফোড়নটাকে ভালো মতো ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও এখন সোনালি করে ভেজে নেব। জানেন তো, ঘুগনিটা বানাতে গিয়ে কিন্তু ভীষণ রকম মিস করছি সেই কলেজ টাইমে বিকেলে বন্ধুদের সাথে রাস্তার ধারে দাঁড়িয়ে শাল পাতার বাটিতে ঘুগনি খাওয়ার সেই মজাটা। কারা কারা আমার মতো মিস করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এদিকে পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। সাথে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোটাকেও ভালোভাবে কষিয়ে নেব। এখন সমস্ত মশলাটা ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু আর কলাইটা। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি। মোটামুটি 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। এখন পরিমাণ মতো জল দিয়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। জলটা আপনারা গ্রেভির পরিমাপ অনুযায়ী দেবেন। দেখুন গ্রেভিটা কত সুন্দর ফুটে উঠেছে। আমার পরিমাপ অনুযায়ী গ্রেভিটা শুকিয়েও গেছে। এবার একটু লবণটা চেক করে প্রয়োজন হিসাবে লবণ দিয়ে আরেকবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসটা অফ করে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ঘুগনি। আপনারা তো কম বেশি সকলেই ঘুগনি বানান, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। পুরানো স্মৃতি মাথাচাড়া দেবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।